বিজনেস কার্ডের এই লেসনে আমি আপনাদের সামনে এই প্রজেক্টটি উপস্থাপন করছি। দেখুন, এই প্রজেক্টটি একটি রেড কালার ব্যাকগ্রাউন্ড এবং মাঝখানে একটি শেপ রয়েছে, যেখানে শেপটির ভিতরে একটি প্যাটার্ন ইউজ করা হয়েছে। তো আসুন প্রজেক্টটি আমরা করি। তো প্রথমেই আমি আমার বিজনেস কার্ডের জন্য যে সাইজ সেটি নির্ধারণ করে নিব। আমি এক্সিস্টিং যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি লেআউট তৈরি করা সাইজ অনুযায়ী, অর্থাৎ ব্লিড এবং সেফটি মার্জিন নিয়ে যে একটা ক্যানভাস তৈরি করা, সেই ক্যানভাসটি কিন্তু আমি নিচ্ছি। মূলত একটি ক্যানভাস তৈরি করলে আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই ক্যানভাসের উপরই আমি নতুন নতুন বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। তো আমি এখন এই বিজনেস কার্ডটি একটা সেভ দিচ্ছি নতুন নামে, যেহেতু আমি আগেরটি আমার এই ক্যানভাসটি ডিফল্ট একটি টেমপ্লেট বা মকআপ বলতে পারি। তা আমি এটিকে সেভ বিজনেস কার্ড রেড নাম দিচ্ছি আমি, যেহেতু একটু রেড কালারের বিজনেস কার্ড। তা এবং প্রথমেই আমি যে কাজটি করে নিব, একটি লেয়ার নিয়ে নিব। দেন আমি সম্পূর্ণ রেডিশ লাল কালারের ঠিক এই ধরনের একটি কালার আমি নিয়ে নিব। আপনারা এটি কালার কোডে দেখে নিতে পারেন। D3 0 দিয়ে আমি পেন বাকেট টুলের সাহায্যে এটি ফিল করে দিলাম। আমরা প্রয়োজনে প্রজেক্টটি দেখে নিব। এবার আমরা যে কাজটি করব, পর্যায়ক্রমে আমাদের যে শেপটি তৈরি করা, এই শেপটি তৈরি করার জন্য আমরা মূলত এখান থেকে রেক্টেঙ্গুলার যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটি রয়েছে সেটি সিলেক্ট করব এবং এখানে ফিল কালারটি প্রথমেই আমি অন্য একটি ডিফারেন্ট কালার নিব। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমি অন্য একটি কালার নিয়েছি, আমি প্যাটার্ন পরে দিব। তাই আমি এটি দিয়ে আমি প্রথমে একটি সাইজ নিচ্ছি, নর্মাল আগে নিচ্ছি। এবং একটি বিষয় আমাদের প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে যে আমাদের বিজনেস কার্ডটি কিন্তু এরকম যে লেফট কর্নারটি কিন্তু সম্পূর্ণ রাউন্ডেড, কিন্তু রাইট কর্নারটি কিন্তু রাউন্ডেড নয়, এটি ফুললি ফ্ল্যাট। তো এইরকম যদি আমি করতে চাই, এবং আমরা মূলত যেহেতু ফটোশপ সিসি ভার্সন ইউজ করছি, সো এখানে আমি অনেক সুবিধা পাবো। অর্থাৎ আমি এই রাউন্ডেড রেক্টেঙ্গেলকে রাউন্ডেড করার জন্য রেডিয়াসকে আমি ইচ্ছা মতো আমি মডিফাই করতে পারবো। তা আমি আমার প্রপার্টিসে ফিরে যাচ্ছি। তো প্রপার্টিসে এখানে আমি শুরুতেও করতে পারি। আমি যদি প্রথমে আমি ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ আমি যখন শেপটি তৈরি করব এবং শেপটি তৈরি করার পর আমি এটি ড্র্যাগ করলেই অটোমেটিক সেটি আসবে। এবং এখানে আমি সাইজ ডিফাইন করতে পারি, কিন্তু এখানে আমার সাইজ আমি ম্যানুয়ালি ডিফাইন করব। আমি অ্যাকচুয়ালি আমি যে কাজটি এখানে করতে চাচ্ছি সেটি হচ্ছে আমার কর্নার রাউন্ডেড ডিফাইন করা। তো কর্নার রাউন্ডেড ডিফাইন করার জন্য আমাদের দেখুন এখানে নিচে যে অপশনগুলো আছে, এখানে বাই ডিফল্ট 10 পিক্স আছে। তো আমরা এখান থেকে আমি যদি ধরুন 50 দেই, আমি 50 দিলাম। 50 দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে চারদিকে সবগুলোই কিন্তু 50 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি আমার পুরো চারটি কর্নারই 50 হচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি যে শুধু লেফট কর্নার আমার রাউন্ডেড হবে। সো এই জন্য আমাকে যেটি করতে হবে, আমার এখানে যে এই চেনটি রয়েছে, এখানে একটি লিঙ্ক টুগেদার কর্নার রেডিয়াস ভ্যালুস, এখানে একটি ক্লিক করে নিতে হবে। তাহলে আমি ইচ্ছা মতো এটি কাস্টমাইজ করে আমি আমার ভ্যালু বসাতে পারবো। তা আমি এখানে 50 দিয়ে, এখানে আমি 50 না, আমি এখানে একটু বেশি দিতে হবে, আমি 120 দিচ্ছি। লক্ষ্য করুন অন্যান্য ভ্যালু কিন্তু যা ছিল তাই, এটি চেঞ্জ হয়নি। এবং আমার লেফট কর্নারের এই সাইডেও আমাকে দিতে হবে, যেহেতু এটি লেফট সাইড, 120। এবং ডান সাইডে যেহেতু আমি ফ্ল্যাট রাখতে চাচ্ছি, সো এখানে আমাকে 0 রেডিয়াস রাখতে হবে। আমি এখানে 0 দিচ্ছি এবং এখানে আমি 0 দিচ্ছি, 0, and that's all. লক্ষ্য করুন আমরা কিন্তু যেমনটি চেয়েছিলাম তেমনটি পেয়েছি। এখন আমাকে এটি ট্রান্সফর্ম করে আমি একটু বড় করে নিব।
এবার আমার কাজ হচ্ছে আমি যে টেক্সচার ইফেক্টটি দিয়েছি, প্যাটার্নটি দিয়েছি, তো এখানে আমি যে প্যাটার্নটি ইউজ করেছি সেই প্যাটার্নটি আমাকে প্রথমে এনে ডিফাইন করে নিতে হবে। তো আপনারা হয়তো জানেন যে প্যাটার্ন কিভাবে ডিফাইন করতে হয়, বা সেটি আমাদের এসেনশিয়াল লেসনে দেয়া আছে। তো যাই হোক, আমি তদুপরি দেখাচ্ছি। আমি একটি এখান থেকে এই ডিজাইনের জন্য একটি প্যাটার্ন তৈরি করা আছে এবং এটি সোর্স ফাইলে দেয়া আছে। আমি টেক্সচার ফোল্ডারে চলে যাব এবং এখানে প্যাটার্নে চলে যাব এবং এখান থেকে আমার যে প্যাটার্নটি আমরা নিয়েছিলাম মূলত এই প্যাটার্নটি দেখুন, প্যাটার্ন ফর রেড বিজনেস কার্ড 1, অর্থাৎ আমার এই বিজনেস কার্ডের জন্য আমি এই প্যাটার্নটি সিলেক্ট করেছি। আপনারা মনে রাখবেন এই প্যাটার্নটি ওপেন করছি আমি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম বড় করছি যে এই প্যাটার্নটি, এই ধরনের প্যাটার্ন আমাদের অনলাইনে অনেক পাওয়া যায়। আমরা গুগলে যদি সার্চ করি প্যাটার্ন, ফ্রি প্যাটার্ন বা ফ্রি টেক্সচার লিখে, তাহলে এই ধরনের অনেক প্যাটার্ন বা টেক্সচার আমরা পাবো। আমরা সিরিজ সোর্স ফোল্ডারে প্রচুর প্যাটার্ন এবং টেক্সচার আপনাদের জন্য দিয়েছি। তো যাই হোক, এই প্যাটার্নটি আমরা নিচ্ছি এবং এই প্যাটার্নটি আমরা এখানে ওপেন করলাম, কিন্তু এটি কিন্তু ফটোশপে ডিফাইন করতে হবে। সো ডিফাইন করার জন্য চলে যেতে হবে এডিট মেনুতে এবং এখানে ডিফাইন প্যাটার্ন, এখানে আমি একটি নাম দিচ্ছি। রেড বিস্কার্ড, লাইক আমি এই নামটি দিচ্ছি আমার বোঝার সুবিধার জন্য। আমি ওকে দিলাম। আমি এই অবস্থায় এই প্যাটার্নটি ক্লোজ করে দিচ্ছি। তো আমার প্যাটার্নটি কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করব কোথায়? এই শেপের মধ্যে। তো এই শেপের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে চলে যেতে পারি, এফএক্স থেকে চলে যেতে পারি প্যাটার্ন ওভারলি শর্টকাট, অথবা লেয়ার মেনু থেকে আমি লেয়ার স্টাইল থেকে প্যাটার্ন ওভারলি সিলেক্ট করতে পারি। তো প্যাটার্ন ওভারলি সিলেক্ট করলে আমরা এখানে বাই ডিফল্ট প্যাটার্নের যেটি থাকে সেটি এখানে আমরা এখানে পেলাম, কিন্তু আমি যেটি করেছি সেটি এখানে আছে কিনা আমরা একটু দেখি। আমরা এখানে প্যাটার্ন ফর রেড বিজনেস কার্ড আমি এর আগে একটা করেছিলাম। যাই হোক, আমি এইমাত্র যে প্যাটার্নটি ডিফাইন করেছিলাম সেটাই নিচ্ছি, রেড বিজনেস কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন, এটি সিলেক্ট করলাম, দেন ওকে। আমরা একটু জুম বড় করে দেখি যে প্যাটার্নটি আমাদের অ্যাপ্লাই হয়েছে কিনা। ইয়েস, আমাদের কিন্তু প্যাটার্নটি অ্যাপ্লাই হয়েছে। তো আমরা প্যাটার্নটি পেয়ে গেলাম। দেন এই প্যাটার্নটিকে, এই শেপটিকে আমরা একটা ড্রপ শ্যাডো ইফেক্ট দিতে পারি। আমরা এফএক্স থেকেই ড্রপ শ্যাডো দিচ্ছি এবং অবশ্যই অপাসিটি আমরা কমিয়ে দিব। আমরা অপাসিটি জাস্ট 20 বা আরো কমিয়ে দিতে পারি। আমি অপাসিটি কমিয়ে দিলাম। ড্রপ শ্যাডো ইফেক্ট, এখানে ড্রপ শ্যাডো ইফেক্ট আমি বাদ দিলাম। ড্রপ শ্যাডো ইফেক্ট এখানে লুকস লাগছে না, ভালো লাগছে না। দেন আমরা যদি প্রজেক্টে ফিরে যাই, দেখুন এখানে আমরা একটি সার্কেল এবং সার্কেলটিকে আমরা তৈরি করব এবং এখানে টেক্সটটিকে বসাবো। তো সার্কেলটি তৈরি করার জন্য আমরা বরাবরের মতো এখান থেকে ইলিপস টুলটি নিব। সরি, এখানে একটি কাজ করে নিতে হবে, একটা লেয়ার আমরা নিয়ে নিব প্রথমে এবং সার্কেল নিয়ে একটু ডিফারেন্ট কালার আমি চুজ করি প্রথমে, পরে আমি প্যাটার্ন দিব। আমি সার্কেলটি নিলাম এবং এখানে আমি আমার স্ট্রোক একটি কালার দিব। আমি আপাতত আমাদের প্রজেক্টে কি কালারটি আছে? রেড। সো আমরা স্ট্রোক কালারটিতে রেড দিব। এখান থেকে রেডিশ সিলেক্ট করলাম এবং আমরা এটিকে একটু আমাদের প্লেসমেন্ট করি। দেন আমরা এই আমাদের একটু সাইজ কমাতে হবে আমাদের এই আমরা এখানে 4.87 আছে, আমরা স্লাইডার ধরে একটু কমিয়ে দিচ্ছি সাইজটা। এখানে আমি
3.3 দিচ্ছি, 3.3। ওকে, 3.3 দিলাম। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের প্রজেক্টে ফিরে যাই। আমাদের প্রজেক্টও সেম প্যাটার্নটি রয়েছে, তো আমরা এটি আপনারা নিশ্চয়ই অনায়াসই করতে পারবেন। সেই প্যাটার্ন ওভারলিতে চলে যাব এবং আমাদের নর্মাল যে প্যাটার্নটি আমরা তৈরি করেছিলাম এই প্যাটার্নটি, দ্যাটস অল। এবং এখানে আমরা একটা হ্যাঁ, আমাদের কাজ এখানে শেষ। আমরা একটা ড্রপ শেড ইফেক্ট এখানে দিয়ে দিব এবং অপাসিটি কমিয়ে দিব, 11 দিলাম। এবার আমরা আমাদের প্রজেক্ট একটু ফিরে যাই। আমরা ডি লেখাটি লিখেছি এবং অবশ্যই এখানে একটি স্টাইলিশ ফন্ট আমরা ইউজ করব। আমরা এখানে ফন্টের কালারটি আমরা ঠিক এরকম একটি কালার দিব। আপনারা বিসি 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 এই কালারটি দিলাম এবং ফন্ট আমরা এখান থেকে বহাস 93 সিলেক্ট করব। আপনারা জানেন যে এটি একটি চমৎকার স্টাইলিশ ফন্ট। আমরা ডি সিলেক্ট করব, কালারটি এখান থেকে চেঞ্জ করতে হবে আর একটু লাইট। ওকে, তো সিলেক্ট করলাম। এরপর ডিজাইন স্টুডিও লেখাটি আমরা লিখব ঠিক একই স্টাইলে, সেম ফন্টে, বহাস 93 ফন্টে। আমরা চেষ্টা করব এই ধরনের অ্যাওসাম বা স্টাইলিশ ফন্ট ইউজ করার জন্য। আমি বারবার আমার ডিজাইনের প্রজেক্টে দেখিয়েছি যে এটি কিন্তু আপনার ডিজাইন লুকসকে অ্যাট্রাকটিভ করবে। এরপরে রয়েছে লোগো। আমি আমার আলহেরার একটি লোগো দিয়েছি, আপনি যে কোনো লোগো ইউজ করতে পারেন, আপনার নিজস্ব কোনো লোগো। আমি এখানে আপনি চমৎকার সব লোগো ডিজাইন করে আপনি এখানে লোগো তৈরি করে নিতে পারেন। লোগোটিকে আমি আর একটু সাইজে ছোট করে নিচ্ছি। এবং ডিজাইন স্টুডিও লেখাটিকে আমরা একটু নিচে দিব, ঠিক এই পজিশনে। ওকে বন্ধুরা, আমরা আমাদের বিজনেস কার্ড কমপ্লিট এবং আমাদের বিজনেস কার্ডে এভাবে আমি এটি একটু ফ্রন্ট এন্ড বিজনেস কার্ডের ফ্রন্ট এন্ড পার্টটুকু করলাম। ব্যাকগ্রাউন্ড পার্ট আপনারা ইচ্ছা মতো একটু ঘুরিয়ে চেঞ্জ করে নিতে পারেন। আমাদের অন্যান্য প্রজেক্টে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড প্রত্যেকটি পার্টি আমরা দেখিয়েছি। তো ফ্রন্ট এন্ড আসলে মূল হচ্ছে ডিজাইনের মধ্যে ক্রিয়েটিভিটি শেখা, সে উদ্দেশ্যে এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখানো। তো পরবর্তীতে আরো অনেক অনেক চমৎকার এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।